হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে সানডে আর সকাল 7টা বাজে এখন। আমার ছেলের পরীক্ষা আজকে শেষ। আর এই যে দেখো বাড়িটা, আজকে হবে ছাদ ঢালাই। তো ওয়েদারটাও বেশ সুন্দর আছে। দেখি দেখি কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় খেলতে যাবা? তো এদেরও আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। দেখো পুচকুটা কত এক্সাইটেড, চলে গেল খেলতে। আর খেলতে যাবে, দুটো মাঠ আছে আমার মায়ের বাড়ির সামনে। তোমরা দেখোনি হয়তো, বা দেখাইনি মনে হয় আমি। ওখানেও একটা মাঠ আছে, কিন্তু গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই মাঠে জল জমে আছে। তো সামনে আরও একটা মাঠ আছে, ওরা যাচ্ছে সেই মাঠে। আর ওর বাবা, ওদের বন্ধু তো আছেই সাথে। সকালে ব্রেকফাস্টে আজকে বানালাম ধোসা। তো রোজ দিন এসব হয় না, একটু সময় লাগে, তাই জন্য করি না। অনেক দিন পরেই আজকে করলাম। আর এটা ইনস্ট্যান্ট ধোসা, মানে কোনো কিছু চাল ডাল আগে থেকে ভিজাইনি, ওই জাস্ট ভিজিয়েই পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে এই তো বাদামের চাটনি। আর তারপরে আজকে পুজোর দায়িত্ব তুর্যর বাবার। আমি রান্নাঘরে চলে এলাম, কারণ রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এদিকে আজকে রান্নায় আছে পেঁপে আলুর সবজি। আর পেঁপেটা না একটু পাকা পাকা মতো হয়েছে, তো সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালোই লাগবে। তো জিরে ফোড়ন দিয়ে বাস নিরামিষভাবে একটুখানি করছি। তো এখানে ভাজা জিরের গুঁড়োই দেবো। এই পেঁপের তরকারিটা করে রাখলে আমারও অনেক সুবিধা। তো রাত্রে রুটির সাথে হয়ে যাবে। রাত্রে যেহেতু রুটিই করি, আর আমরা ঝালটা খুব কম খাই, চেষ্টা করি। আর পেঁপেটা যেহেতু একটা হেলদি খাবার, তো এখানে একটু তেল ঝালটা কম দেওয়াই ভালো। আর তাতে খারাপও লাগে না, খেতেও বেশ ভালো লাগে। আর পেঁপেটা যেহেতু একটু পাকা পাকা মতো হয়েছিল, তো মিষ্টি মিষ্টিও লাগছিল, ভালোই লাগছিল খেতে। আর এদিকে লাল শাক সব ধুয়ে রেডি করে রেখেছিলাম। পেঁপের তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। দুপুরে একটু রান্না, আমরা সাধারণত দুপুরে রান্না করে ওই রাত্রে রুটি দিয়ে খাওয়ার মতো কোনো সবজি একটা করে রাখার চেষ্টা করি। তো তুর্যকে দিই আলাদা করে করে। আর এই তো, আর রান্না হবে চিকেন। তো দেখো পেঁয়াজ আর সমস্ত মশলা একসাথে সুন্দর করে মেখে নেব। আর চিকেনটা আজকে আলাদা করে পেঁয়াজ ভাজাভাজির কোনো ঝামেলা ছাড়াই, বেশি ঝামেলা করে রান্না করে সেদিনের থেকে এই হাতে মাখিয়ে রান্না করলে সবার খেতেও খুব পছন্দ হয়। আর জল ছাড়াই যেহেতু রান্না করবো, তো দেখো মশলাটা খুব ভালোভাবে আগে সব কিছু দিয়ে মেখে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো। এবার চিকেন দিয়ে একটু মেখে বসিয়ে দিলাম। তো চিকেনে আর কিছুই করতে হবে না, জাস্ট মিডিয়াম ফ্লেমে রান্না করা। এখন লাল শাকটা ওইদিকে করে নিয়েছি পাশের চুলায়। তো চটজলদি সবজিটা আমার হয়ে গেছে, এখন এই চিকেনটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর এইদিকে দেখো কতটা জল বেরিয়েছে। তো ঢেকে হাই ফ্লেমে 5-7 মিনিট রান্না করার পরেই লো ফ্লেমে করেছি, এখন মিডিয়াম ফ্লেমে আছে। তো আর আলাদা করে জল দেবো না আজকে, একটু ওই মাখা মাখা ধরনেরই হবে। তো তোমরা আমার ভিডিও কোথা থেকে কে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আসলে তোমাদের একটা কমেন্ট বা লাইক আমাকে ইন্সপায়ার করে নেক্সটে আরও ভিডিও বানাতে। বড় ভিডিও আমি আজকাল দিতে পারি না, কারণ আমার শরীরটাও অনেক দিন থেকেই বেশ ভালো না। তো ফোন বেশিক্ষণ দেখি না, বা এডিট করতেও অনেকটা টাইম লেগে যায়, তাই জন্য। আর শেষে দেখো দিলাম গরম মশলা, হ্যাঁ, চিকেনে। আর মাঝখানেও ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম। তো চিকেনটাও অলমোস্ট হয়েই গেছে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো 2:15 বাজে এখন। আর এই তো ছাদ ঢালাইও এখানে কমপ্লিট। তো তোমাদেরকে ভিডিও নিয়ে দেখাতে পারিনি, কারণ খুব জোরে বৃষ্টি চলে আসছে। তারপর এই তো সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, আর বিকেলে বেরও হতে পারিনি, তো তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।